গ্রামের সকালবেলা সূর্য উঠেছে, পাখির কিচিরমিচির, গ্রামের হালকা হাওয়া। একটি ছোট্ট গ্রামে থাকে স্বামী নামের এক ছেলেটি। বয়স মাত্র 12, কিন্তু চরিত্রে সে খুবই সৎ ও নম্র। তার বাবা অনেক আগেই মারা গেছেন, মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। স্বামী বাবা, স্কুলে যাওয়ার আগে বাজার থেকে একটা 5 টাকার বিস্কুট এনো, আজ চায়ের সঙ্গে খাবো। আচ্ছা আম্মু, আমি এখনই যাই। বাজারে লোকজনের কোলাহল। দোকানদার কাকা হালকা ক্লান্তভাবে বসে আছেন। আসসালামু আলাইকুম কাকা, একটা 5 টাকার বিস্কুট দিন। তাড়াহুড়ায় দোকানদার ভুল করে 10 টাকার বিস্কুট দেয়। স্বামী নেয় ও চলে যায়। ওয়ালাইকুম আসসালাম, এই নে বাবা। দোকানদার কাকা বুঝতেই পারেন না তিনি ভুল করে স্বামীকে বেশি দিয়ে ফেলেছেন, কিন্তু আল্লাহ সব দেখেন। স্বামী হাঁটছে, মাঠের রাস্তা, গরু যাচ্ছে, দূরে পাখি উড়ছে। হঠাৎ সে প্যাকেট দেখে থামে। এটা তো 10 টাকার প্যাকেট, কিন্তু আমি তো 5 টাকা দিয়েছি। সে চুপচাপ কিছুক্ষণ ভাবে, আকাশের দিকে তাকায়। আল্লাহর কসম, আমি এটা ফেরত দেব, এটা আমার হক নয়। সে দৌড়ে আবার বাজারের দিকে যায়। দোকানে ফিরে আসে। দোকানে গ্রাহক নেই, কাকা টাকাগুলো গুনছেন। স্বামী দৌড়ে আসে, হাঁপাচ্ছে। কাকা, আপনি ভুল করে আমাকে 10 টাকার বিস্কুট দিয়েছেন, আমি 5 টাকা দিয়েছিলাম। আরে বাবা, তুমি এটা ফেরত আনলে? অনেকে হলে চুপ করে নিয়ে যেত। বাবা, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু তোমার মতো সৎ বাচ্চা দেখি নাই। আমার মা শিখিয়েছে হারাম জিনিসে বরকত হয় না কাকা। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। স্বামী হেসে সালাম দিয়ে চলে যায়। রাত, দোকান বন্ধ। কাকা বসে ভাবছে। আজ ছেলেটার কথা মাথা থেকে বেরোচ্ছে না। এমন সময় 1 টাকা নয়, বড়রাও ধোঁকা দেয়, কিন্তু এই ছোট ছেলেটা আল্লাহর ভয় করেছে। আল্লাহ নিশ্চয়ই এর জন্য তাকে উঁচু করবেন। স্বামী পানি ঢালছে, মা রুটি বানাচ্ছে। সে ব্যাগ কাঁধে তুলে রওনা হয়। কয়েকদিন পর স্বামী স্কুলে যাচ্ছে, কাকা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। এই স্বামী, একবার এদিকে আসো বাবা। জি কাকা, বলুন। তুমি কি বিকেলে আমার দোকানে একটু কাজ করবে? আমি তোমাকে কিছু টাকা দেব। তোমার মতো বিশ্বস্ত কাউকে দরকার। সত্যি কাকা, আমি রাজি, তবে আগে আম্মুর অনুমতি নেব। অবশ্যই বাবা, প্রথমেই মার দোয়া নিও। সন্ধ্যা, মা চুলায় রুটি সেকছেন। স্বামী দৌড়ে আসে। আম্মু, দোকানদার কাকা বলেছেন আমি তার দোকানে কাজ করতে পারি। সত্যি? আলহামদুলিল্লাহ। বাবা, মনে রেখো, কাজে সততা রাখলে তবেই বরকত আসে। আম্মু, আমি চেষ্টা করব যেন কারো আমার মাধ্যমে ক্ষতি না হয়।
তুমি এমন থাকলেই আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন। দোকানে প্রথম দিন। স্বামী দোকানে কাজ করছে, গ্রাহকদের হাসি মুখে সেবা দিচ্ছে। এই ছেলেটা খুব ভদ্র, হাসি মুখে সেবা দেয়। হ্যাঁ, এটা আমার দোকানের রত্ন, সামি। একজন বয়স্ক লোক এসে কাকার কানে ফিসফিস করে বলে, এই ছেলেটাকে রাখো, বরকত আসবে তোমার দোকানে। কয়েক মাস পর দোকান বড় হয়েছে। নতুন সাইনবোর্ড, আল আমিন স্টোর, সততা আমাদের শক্তি। কয়েক মাসে দোকানদারের ব্যবসা বেড়ে যায়। কাকা বুঝলেন এটা স্বামীর সততা ও দোয়ার বরকত। একদিন কাকা স্বামীকে নতুন জামা ও ব্যাগ দেন। এটা তোমার জন্য উপহার বাবা। তুমি শুধু আমার কর্মচারী নও, তুমি আমার সন্তান সম। জাজাক আল্লাহু খাইরান কাকা। স্বামী নামাজ পড়ছে দোকানের পাশে। পেছনে কোরআনের তেলাওয়াতের মৃদু শব্দ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65-3। সততার পথ হয়তো কষ্টের, কিন্তু তার ফল সবসময় মিষ্টি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যবাদী, আমানতদার ও পরহেজগার বানান। সততা কখনো বৃথা যায় না, আল্লাহ তার প্রতিদান দেন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।